হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার বাবার ছোটোখাটো একটা দোকানের ব্যবসা। দেখো, আমার বাবা সারা জীবনে এরকমই কনফেকশনারি দোকানের ব্যবসা করেছে এবং আমাদেরকে ছোটোর থেকে বড় করছে। আমার বাবা এই ব্যবসা করে, তো এখন আমার বাবার বয়স হয়ে গেছে, তারপর আমার বাবা বসে থাকে না, ওর খুব ব্যবসা ছাড়া ওর কিছুই ভালো লাগে না। তারপর আমি বলি যে আমার বাবা ব্যবসা করুক এবং সুস্থ থাকুক। তারপর আমার বাবা নিজের মন গড়ার মতো যদি ব্যবসা করে টাকা খরচ না করতে পারে, ওর মন আনচান করে, এর জন্য আমরা বাধা দিই। কিন্তু আমার বাবার জন্য ভীষণ কষ্ট লাগে। আমার বাবাকে কত বলি যে বাবা এরকম করো না, এখন তোমার বসে থাকা দেখো এই ছেলেটা আমার বাবাকে মাল দেয়। তো এই ছেলেটা বাবার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিল। বাবা অনেক ভালো, ছেলেটা অনেক ভালো। তো আগের দিনের মানুষ তো দেখো ছুতা দিয়ে এবং ছেলেটাকে সিগনেচার দিয়ে তারপর নাম লেখে তারপর মাল নিবে বাবার থেকে। তো ও ছুতাটা দেখতেছে, ওর কাছ থেকে সিগনেচার নিবে। সিগনেচার নেওয়ার পর বাবা টাকা দিবে ওকে। তো ও মালিক কাছে নিয়ে টাকাটা দিবে। তো আগের দিনের মানুষ তো একটু অন্যরকমই আর কি। তো দেখা যাইতেছে মনে হয় কত টাকা আমার বাবা, কিন্তু আসলে বাবার এগুলি সবগুলি দোকানের টাকা। বাবা এই টাকাটি গুনে 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 খুব আস্তে আস্তে গুনে এবং গুনা দেখে আমার খুব পাইতেছে। বাবার জন্য অনেক ভালো লাগতেছে। আগের দিনে মানুষ খুব সতর্কভাবে টাকা গুনতেছে। দেখো এই টাকাটি গুনে তারপরে এই ছেলেটার হাতে দিবে মালিককে, এই যে মাল টাল কিনছে এর জন্য। তো আমার বাবার জন্য তোমরা সবাই একটু আশীর্বাদ করবে, কেমন? আমার বাবা যেন সুস্থ থাকে এবং সুস্থ থেকে কাম কাজ করে তারপর আমার বাবা কামের মাঝে যাতে দুনিয়াতে যেতে পারে এবং কি সুন্দর করে পান খায়, পান টুকি করে খায়। কিন্তু আমার বাবা চুপি চুপি একটা সিগারেটও খায়, কিন্তু আমার সামনে কখনো খায় না। দেখলে ভয় পায়, জানে বকা দিব, এর জন্য খায় আর কি। তো আমার বাবা এখন ছেলেটাকে টাকা দিতেছে, সব কিছু হিসাব টিসাব করে যে কীরকম টাকা হয়েছে এই হিসাব টিসাব করেছে। ছেলেটাও খুব ভালো, অনেকক্ষণ বাবার জন্য অপেক্ষা করছে। বাবার দোকানে ছিল না, দোকান তালা দেওয়া ছিল। তো ছেলেটা 1 ঘন্টার মতন বসে তারপরে ছেলেটা মাল দিতে আসছে। তারপর বাবা অন্য জায়গা থেকে মাল নিয়ে আনতে গেছিলো। তো ওই দেখুন দোকানের মালিকের বউ, তো উনিও ভালো ভীষণ আন্টিটা। তো বাবা ওই ছেলেটা হিসাব করতেছে, হিসাব টিসাব করে তারপর বাবাকে টাকা দিয়ে তারপরে বাবা মালিককে টাকা দিয়ে তারপর যাবে। দেখো প্রচুর পরিমাণে রৌদ্র, এত রৌদ্র তাকানো যাইতেছে না। তারপর আমার বাবা এই দোকানে মাল সাপ্লাই দেয়, ব্যবসা করে। তারপর বাবা বসে থাকে না। এত আগের দিনের মানুষ এত শক্ত শরীর বলার বাইরে। আমার বাবা একটা সেকেন্ডও বসে থাকতে চায় না, সারাক্ষণই কাজের দিকে নেশা থাকে। তো আমার বাবার জন্য তোমরা সকলেই আশীর্বাদ করবা, কেমন? যেমন আশীর্বাদ এবং দোয়া করবা যেন আমার বাবা সুস্থ সফল থেকে দুনিয়ার থেকে যেতে পারে। এবং আমার বাবার জন্য সবাই আশীর্বাদ করবে যেন আমার বাবা কাজ করতে করতে দুনিয়ার থেকে যেতে পারে। তো দেখো কত কনফেকশনারি দোকানের আমার বাবার দোকান, মালটাল নিয়ে আসে। তারপর আমার বাবা অর্ডারি কেকও বিক্রি করে। আমার বাবার অর্ডারি কেক ছাড়া আমি কখনো খাই না, কারণ আমার বাবার কেকটা ভীষণ ভালো লাগে। বাবা অর্ডার দিয়ে কেক বানায়। আমার প্রতি ছেলে জন্মদিনের সময় বাবা নিয়ে আসে, আমারও জন্মদিনের সময় নিয়ে আসে। তবে আমার বাবা 1 টাকাও নেয় না, কিন্তু কেকটি খেতে ভীষণ ভালো লাগে। আমি অন্য কোনো কেক খাই না, কিন্তু বাবা যদি আনে তাহলে খাই। ভালো থেকে সবাই, টাটা।